ক্লাস 11-এর একটি কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802, এটা আজকে তোমাদের পড়াবো। দেখো, এটির লেখক হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। প্রথমে আমরা কবি সম্পর্কে একটু তথ্য জেনে নেব। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 অর্থাৎ 1770 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1850। ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স অফ দ্য ইংলিশ রোমান্টিক এজ। দেখো, ইংরেজি রোমান্টিক যে যুগ, সেই যুগের যারা পথিকৃৎ ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সাম অফ হিজ নোটেড ওয়ার্কস, তার বিখ্যাত কয়েকটি কাজ বা লেখা ইনক্লুড লাইন্স composed a few miles above Tinton away, ode on the intimations of immortality, prelude। এগুলি ছিল কয়েকটি বিখ্যাত তার কাজ। এটি কিন্তু একটি পেত্রার্কান সনেট, অর্থাৎ দেখো 14টি লাইন থাকবে সনেটে। প্রথম যে 8টি লাইন থাকবে সেটাকে বলা হবে অক্টেভ। এই প্রথম 8টি লাইনকে বলা হবে অক্টেভ। আর পরবর্তী যে 6টি লাইন থাকবে সেটিকে বলা হবে সিস্টেট। এটা সিস্টেট। দেখো, কবিতাটা শুরু করা যাক। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, অর্থাৎ পৃথিবীর নেই, আর্থ হ্যাজ নট, পৃথিবীর নেই এনিথিং, কোনো কিছুই, টু শো দেখানোর, মোর ফেয়ার, ফেয়ার কথার অর্থ হচ্ছে ন্যায্য বা সুন্দর। তাহলে লাইনটার মানে হবে পৃথিবীর আরও সুন্দর দেখানোর মতো কিছুই নেই। ডাল অর্থাৎ অনুভূতিহীন। উড হি বি অফ সোল, দেখো সোল অর্থাৎ মন বা আত্মা তোমরা বলতে পারো। মনের দিক থেকে সে অনুভূতিহীন হবে। হু কুড পাস বাই, যে অগ্রাহ্য করে চলে যাবে আর কি। তাহলে দেখো, লাইনটার মানে হবে সে অনুভূতিহীন যে অগ্রাহ্য করে চলে যায়। আর সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, ম্যাজেস্টি কথার অর্থ হচ্ছে মহিমা। সাইট অর্থাৎ দৃশ্য, সো টাচিং মানে মর্মস্পর্শী, মহিমায় মর্মস্পর্শী এমন দৃশ্যকে। দিস সিটি নাও ডথ, তো ডথ হচ্ছে ডাজের একটি রূপ। লাইক আ গার্মেন্ট ওয়্যার, অর্থাৎ এই যে শহর যেন পোশাকের মতো পরিধান করে আছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সুন্দরতাকে। সাইলেন্ট নিস্তব্ধ। বেয়ার খোলা বা অনাবৃত। শিপস জাহাজগুলি। টাওয়ার্স চূড়াগুলি। ডোমস গম্বুজগুলি। থিয়েটার্স নাট্যমঞ্চগুলি। অ্যান্ড টেম্পলস লাই, এবং মন্দিরগুলি কি শায়িত। লাই কথার অর্থ হচ্ছে শায়িত বা শুয়ে আছে এমন। তারপরে দেখো, ওপেন আন টু দ্য ফিল্ডস, উন্মুক্তভাবে ছড়িয়ে আছে মাঠ পর্যন্ত। অ্যান্ড টু দ্য স্কাই, এবং আকাশ পর্যন্ত। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, দেখো ধোঁয়াহীন বাতাস এবং চকচকে উজ্জ্বল। তাহলে সেখানকার যে ওয়েদার অর্থাৎ আবহাওয়াটা ছিল সেটা কেমন ছিল? বাতাস ছিল ধোঁয়াহীন এবং চারিদিক ছিল উজ্জ্বল। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডর, অর্থাৎ সূর্য কখনো এত সুন্দর প্লাবিত করেনি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডর, তার প্রথম দ্যুতিতেই, অর্থাৎ তার প্রথম যে আলো বা কিরণ সেটাতেই। ভ্যালি রক অর হিল, উপত্যকা পাথর অথবা পর্বতে। নেভার স আই, আমি কখনোই দেখিনি। নেভার ফেল্ট, কখনোই অনুভব করিনি। আ কাম সো ডিপ, এত গভীর প্রশান্তি। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, নদী, দ্য গ্লাইডের কথার অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া। তাহলে নদী প্রবাহিত হয় অ্যাট হিজ ওন সুইট উইল, তার
আপন ইচ্ছায়। ডিয়ার গড, দ্য ভেরি হাউজেস সিম অ্যাসলিপ। হে ঈশ্বর, বাড়িগুলো মনে হচ্ছে যেন শুয়ে আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এবং শক্তিশালী যে হৃদয় বা মন, সেটি এখনও বিশ্রামরত বা শুয়ে আছে।